Good morning everyone. Welcome to my channel Bio by DS. আমি দেবজ্যোতি সেন। আজকে একটা যে ইন্টারেস্টিং ব্যাপার দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে প্ল্যান্ট সেল। এখন অনেকেই জিজ্ঞেস করে, বিশেষ করে ছোট যারা আছে ক্লাস 6, 7, 8-এ পড়ে, তাদের বইতে হয়তো প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষের ছবি দিয়েছে, কিন্তু তারা কখনো চোখে দেখেনি যে সত্যি বলতে কীরকম দেখতে লাগে একটা প্ল্যান্ট সেলকে। অনেক কিছু দেখানো যায়, হ্যাঁ, ওগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপিক পিকচার, কারণ তাতে ওতে সমস্ত কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলসগুলো দেখানো আছে বইতে, অতগুলো দেখা যায় না, যাই হোক, কিন্তু তারা কখনো দেখেই। তো সেইটা যদি দেখতে হয় তাহলে আমাদেরকে একটা প্ল্যান্ট সেলের একটা প্রিপারেশন করতে হবে। তো সেইটা করার জন্য আজকে আমি যে জিনিসগুলো নিয়েছি, সেটা অবশ্য যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে আমি অনিয়নের যে স্কেলের যে পিল অফ করে স্কেলটাতে তার যে প্ল্যান্ট মানে সেলগুলো আছে সেইগুলোকে আমি দেখাবো। সেটাকে ভালোভাবে দেখতে গেলে আমাকে যে প্রিপারেশনটা করে নিতে হবে আগে একটা। তো তার জন্যে এই জিনিসটা কাজগুলো করার জন্য আমাকে কতগুলো জিনিস নিতে হয়েছে। এটা কি না, প্রথমে নিতে হয়েছে অনিয়ন, ঠিক আছে? তা অনিয়নটাকে আমি কেটে একটা টুকরো করে নিয়েছি, এরকম। আর আছে ওয়াশ বটল, ইওসিন স্টেন, কেননা জিনিসটা করতে গেলে একটু স্টেন হলে ভালো হয়, স্টেন বা রঞ্জক। তাতে কি হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অতটা ভালো বোঝা যায় না। যদি আমি স্টেন করি তাহলে কিন্তু নিউক্লিয়াস বা আদার্স জিনিসগুলো খানিকটা স্পষ্টভাবে বোঝা যায়, কালার ডিফারেন্সটা। আর আছে স্ক্যালপেল, ফরসেপ, স্লাইড, কভার স্লিপটা তোমরা দেখো, স্লাইডটা হচ্ছে একটা কাঁচের স্লাইড, এরকম প্লেন, আর কভার স্লিপটা হচ্ছে একটা এরকম চৌকো পাতলা আঁশের মতো একখানা কাঁচেরই একটা অংশ। আর নিয়েছি একটা ওয়াচ গ্লাস। ওকে, তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই পেঁয়াজের যে কোনো একটা ফ্লেসি রসালো স্বল্পপত্র বা ফ্লেসি লিফ আমি তুলব, তবে এতটা আমার লাগবে না, আমি কেটে এটাকে একটুখানি ছোট করে নিচ্ছি। আমার এইটুকুনি টুকরোতেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? এবারে এর থেকে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে ভেতর দিকটা, এটা হচ্ছে স্কেলি লিপসের বাইরের দিক, ম্যাজেন্টা কালার একটুখানি, আর এই দিকটা হচ্ছে সাদা অংশ। এই দিক থেকে স্কেলি লিপটাকে এইভাবে আমাকে তুলে নিতে হবে। এই দেখো, এটা স্কেলি লিফের অংশ আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এইটাকে আমি স্লাইডের ওপর রাখলাম। এবারে এই ওয়াচ গ্লাসে আমি খানিকটা ইওসিন নেব। দেখো, আমি খানিকটা ইওসিন নিয়েছি, তবে এতটা ডিপ ইওসিন আমি দেবো না, আমি এতে অল্প একটু ওয়াটার মিক্স করে নিচ্ছি। করে এই যে হালকা যে ইওসিনের যে জলটা হলো সেইটাকে আমি এর ওপরে আঙুল দিয়ে এইভাবে একটা ড্রপ আমি দিয়ে দিলাম। দিয়ে এটা অন্তত মিনিট 3 থেকে 4 আমি এইভাবে রেখে দেবো। এবার দেখো, এইটা আমি 2 থেকে 3 মিনিট কি বড় যে 4 মিনিট আমি মানে স্টেন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এটাকে কভার স্লিপ চাপা দিয়ে দেবো। কভার স্লিপ চাপা দেওয়ার একটা নিয়ম আছে, তুমি যদি ঝপাং করে কভার স্লিপটা ফেলো তাহলে এয়ার বাবল ঢুকে যাবে। তাই জন্য কি করতে হবে, কভার স্লিপটাকে এইভাবে ধরে এইখানে একটা নিডল এরম করে রাখতে হবে, দিয়ে আলতো করে এইভাবে ধরে আলতো করে আস্তে আস্তে নিডলটাকে এইভাবে সরিয়ে এই ফেলতে হবে। দেখো, আলতো আস্তে আস্তে পুরো জায়গাটা ও ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো, এই যে ছড়িয়ে যে গেল
পুরো কভার স্লিপটাময়, কিন্তু কভার স্লিপের বাইরে দিয়ে এখানে ইওসিনটা রয়ে গেছে। তো আমি এটাকে কিচ্ছু করবো না, একটা ব্লটিং পেপার দিয়ে জাস্ট এটাকে সোক করে নেবো। এক্সেস যে ইওসিন স্টেনটা আমি ব্লটিং পেপার দিয়ে জাস্ট এক্সেস ইওসিন স্টেনটাকে সোক করে নিচ্ছি। এর ভেতরে কিন্তু স্কেলি লিপটা স্টেন হয়ে নিয়ে বসে আছে, ঠিক আছে। এবার ওই স্কেলি লিপটাকে আমি মাইক্রোস্কোপে ফোকাস করব। চলো দেখি মাইক্রোস্কোপে কিরাম দেখতে লাগে। তোমরা দেখো, এবার আমি মাইক্রোস্কোপে ফোকাস করেছি পুরো সেলটাকে, এবং এখানে দেখো সারিবদ্ধভাবে রো ওয়াইজ পুরো ব্রিক শেপড, মানে ইটের মতো সমস্ত অনিয়ন বা পেঁয়াজের সেলগুলো আছে। এবং তোমরা যেটা ফোকাস করবে, মানে তোমরা যেটা দেখবে, সেটা হচ্ছে ভেতরে থেকে একটা কালো মতো পিনের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পয়েন্টার বলে। তো ওই পয়েন্টারের মুখটাতে তোমরা ফোকাস করবে, একদম টিপ অফ দ্য পয়েন্টার এখানে ফোকাস করে দেখো। এইখানে আমি এটাকে লো পাওয়ারে ফোকাস করেছি। ব্রিক শেপের সেলগুলো যেগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে একটা সেলে আমি দেখিয়েছি নিউক্লিয়াসটাকে, স্পষ্ট লাল রঙের একটা রেড কালার নিউক্লিয়াস দেখা যাচ্ছে সেলটার মধ্যে। এটা লো পাওয়ারে। কিন্তু আমি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও, আমি একটুখানি এটাকে সরিয়ে আমি দেখছি দেখা যায় কিনা। এবার এই সেলটাকে তোমরা ভালো করে দেখো। এই সেলের দেখো নিউক্লিয়াসটা কিন্তু মিডলে নেই, সেলের কিন্তু একটা ধারে সরে গেছে। এখানে তোমরা হয়তো অনেকেই পড়ে থাকবে, ক্লাস 11-12-এও যারা পড়ো তারা জানো, প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। অর্থাৎ সেলের মধ্যে, বিশেষ করে প্ল্যান্ট সেলের মধ্যে, যখন ভ্যাকুওলের সাইজ খুব বড় হয়ে যায়, তখন ভ্যাকুওল কী করে, সাইটোপ্লাজম শুদ্ধ নিউক্লিয়াসটাকে একদম সেল ওয়ালের দিকে ঠেলে সরিয়ে দেয়। তো এই জিনিসটাকে বলে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। হ্যাঁ, বলবে এখানে ভ্যাকুওলটা তো স্যার বোঝা যাচ্ছে না। ভ্যাকুওলটা বোঝা যাবে না, কারণ ভ্যাকুওলের মধ্যে তো সেল স্যাপ থাকে বা কোষরস। তো সেইটাও এখানে স্টেনটা নিয়ে নেওয়ার জন্য তোমরা আলাদা করে ভ্যাকুওলটা বুঝতে পারবে না, কিন্তু সাইটোপ্লাজম শুদ্ধ কিন্তু এইটা একদম নিউক্লিয়াসটা সেল ওয়ালের গায়ে সরে গেছে। তো দিস ইজ প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। এবার দেখো, আমি সেলটাকে, মাইক্রোস্কোপটাকে হাই পাওয়ারে ফোকাস করেছি। হাই পাওয়ার বলতে 10x45x, অর্থাৎ তোমরা যে জিনিসটা দেখছো সেটা হচ্ছে প্রায় 450 টাইমস বা 450 গুণ বড় করে। এখানে দেখো আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসটা কিন্তু সাইডে সরে গেছে, এবং প্রত্যেকটা সেল ওয়ালের দিকে তোমরা নজর রাখো। একদম মনে হচ্ছে পেন্সিলে করে আঁকা হয়েছে, একদম ডিস্টিংক্ট সেল ওয়াল। তোমাদের যখন আমি পরের অন্য কোনো ভিডিওতে যখন অ্যানিমাল সেল দেখাবো, তোমরা কিন্তু এত স্পষ্ট বুঝতে পারবে না তার বাউন্ডারিটা। এখানে সেল ওয়াল থাকার জন্য এর বাউন্ডারি কিন্তু খুব স্পষ্ট। হ্যাঁ, সেল মেমব্রেন বোঝা যাবে না, তার কারণটা হচ্ছে যেহেতু টোটাল সাইটোপ্লাজমটা পুরো মানে একদম সেল মেমব্রেনের গায়ে ঠেসে আছে, এবং সেল মেমব্রেনটা সেল ওয়ালের গায়ে পুরোপুরি ঠেকে আছে, যার জন্য সেল ওয়ালের থেকে সেল মেমব্রেন তোমরা আলাদা করে বুঝতে পারবে না এখানে, ঠিক আছে। তো এইটাই ছিল প্ল্যান্ট সেল, যেটা আমি অনিয়নের যে সেল সেটা দিয়ে আমি করে দেখালাম। আরও যদি তোমরা দেখতে চাও, আমি আরও দুটো সেল আমি একটু সরিয়ে দেখাচ্ছি। এইটাও দেখো, এই সেলটাকে ভালো করে খেয়াল করো, যার ওপর পয়েন্টারটা আছে, এটাতেও প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল হয়েছে। এইটাতে নিউক্লিয়াসটা পরিষ্কার, গোল একটা নিউক্লিয়াস, পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা এখনও পুরোপুরি ভ্যাকুওলটা ওকে ঠেলে ধরতে পারেনি একটা সাইডে। কিন্তু আবার এই সেলটা খেয়াল করে দেখো, যেটার ওপর পয়েন্টারটা রাখলাম, সেটা দেখো প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল হয়েছে, নিউক্লিয়াসটা সাইডের দিকে সরে গেছে। এবং একটু যদি ভালো করে খেয়াল করো, সেল ওয়াল কিন্তু খুব স্পষ্ট, ঠিক আছে। প্রত্যেকটা সেল ব্রিক শেপেড। এইটাই হচ্ছে প্ল্যান্ট সেল। দেখো, তোমাদের আর একটা সেল আমি ফোকাস করে দেখিয়েছি এখানে, এটাতেও প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল হয়েছে, কিন্তু একটু সরালে তোমরা বুঝতে পারবে, যেটা আমি বলেছিলাম লো পাওয়ারে ভ্যাকুওল দেখা যায় না, এইখানে হাই পাওয়ারে কিন্তু খানিকটা তোমরা বুঝতে পারবে। কারণ লো পাওয়ারে ভালো বোঝা যাবে না, হাই পাওয়ারে জিনিসটা ভালো বোঝা যাবে। আমি আরেকটু জুম করছি।
তোমরা সেলটার এই জায়গাটা খেয়াল করো, দেখো যেখানটা আমি ফোকাস করেছি এখানে সাইটোপ্লাজমটা কর্নারে একদম ঠেসে গেছে, একদম কর্নারে যার উপরে পয়েন্টারটা রয়েছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তার ঠিক বাঁ ধারে দেখো একটা হালকা কালো লাইন, একটা কালচে রঙের লাইন হালকা, সেটা হচ্ছে ভ্যাকুওলের যে বর্ডারটা। আর এই দিক দিয়ে সাইটোপ্লাজমটা সেল ওয়ালটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে, একটা ডিস্টিংক্ট মার্ক বুঝতে পারবে। তো এইটাই হচ্ছে ওই যে সাইটোপ্লাজমটা যখন ঠেসে যায় নিউক্লিয়াস শুদ্ধ, ভ্যাকুলটা তো বড় হয়ে যায়, সেটাই এখানে দেখালো। এই সেলটায় দেখো প্রাইমর্ডিয়াল ইউটিক্যালটা এইখানে দেখো নিউক্লিয়াস, আর এই দিকে যদি আমি সরাই তাহলে দেখো আরও ভালো করে বোঝা যাচ্ছে ভ্যাকুলের বর্ডার, ভ্যাকুলের মেমব্রেনটা, আর তার পাশে সাইটোপ্লাজম আর সেল ওয়াল পরিষ্কার বোঝা যাচ্ছে এইখানটাতে। এই জায়গাটা ভালো করে খেয়াল করো, ঠিক আছে, পুরো দেখো রাউন্ড হয়ে গেছে ভ্যাকুলটা। ওই সেলটা বরাবর খেয়াল করো যে ব্রিক শেপের সেলটা একদম রাউন্ড হয়ে ভ্যাকুলটা আছে, আর তার চারপাশ দিয়ে ডিপ কালার সাইটোপ্লাজমটা রয়েছে। ডিপ কালার এই জন্য আরও গুঁড়ি গুঁড়ি মতো লাগছে, এই কারণে যে যত সেল অর্গানেলসগুলো বা কোষ অঙ্গাণুগুলো ওই এলাকাতেই আছে, যে কারণে অন্যান্য সেলগুলো যখন দেখাচ্ছিলাম পরিষ্কার সাইটোপ্লাজমটা, কিন্তু ওই জায়গাটাতে যেহেতু সেল অর্গানেলসগুলো সাইটোপ্লাজমের সাথে কনসেন্ট্রেটেড অবস্থায় রয়েছে, সেই জন্যে ওইরকম সাইটোপ্লাজমটা ডিপ লাগছে, ঠিক আছে। আর এইখানে খেয়াল করো এই সেলটাতে নিউক্লিয়াসটা এখনও গোল, মানে পুরোপুরি সাইটোপ্লাজমটাকে নিউক্লিয়াস শুদ্ধ ভ্যাকুলটা এখনও ঠেসে ধরেনি, যার জন্যে এটা দেখো আরও ডিস্টিংক্ট, ভ্যাকুলের এই মেমব্রেনটা আরও ডিস্টিংক্ট আছে, এবং সেল মেমব্রেন এখানে স্পষ্ট, সাইডে কোণের দিকে সাইটোপ্লাজম। বোঝা গেল? দেখো ভ্যাকুলের মেমব্রেন কিন্তু প্রচণ্ড স্পষ্ট, এবং সাইডে সাইটোপ্লাজম লালচে রঙের, তার পাশে সেল ওয়াল, মানে সেল মেমব্রেন শুদ্ধ সেল ওয়াল। ওকে, তাহলে লো পাওয়ারে যেটা দেখতে পাওনি ভ্যাকুলের মেমব্রেন, হাই পাওয়ারে সেটা স্পষ্ট করে দেখা গেল। আশা করি সবাই বুঝতে পারলে। তো আশা করি তোমরা প্ল্যান্ট সেলটা দেখতে পারলে, এবং তোমাদের আশা করি খুব ভালোও লাগলো, কেননা এত সুন্দর করে প্ল্যান্ট সেল হয়তো যারা, বিশেষ করে যারা ছোট, তারা কিন্তু কখনো দেখেনি, এবং কত সুন্দর করে তার সেল ওয়াল এবং সেল মেমব্রেনটা বোঝা গেল। তো এইটাই আমার দেখানোর ছিল প্ল্যান্ট সেলটা সম্পর্কে। অন্যান্য কোনো সেল অর্গানেলস এখানে তুমি বুঝতে পারবে না, কারণ সেল অর্গানেলসগুলো, আর প্রত্যেকটা, আর একটা জিনিস বলে রাখি যে প্রত্যেকটা সেল অর্গানেলস কিন্তু যে তোমরা দেখো না, তার জন্য আলাদা আলাদা স্টেন ইউজ করা। যেমন মাইটোকন্ড্রিয়া যদি দেখতে চাই তাহলে ইওসিন দিলে হবে না, সেক্ষেত্রে কিন্তু জেনাস গ্রিন বি এই স্টেনটাকে দিতে হবে, তবে শুধু মাইটোকন্ড্রিয়াগুলো দেখা যাবে। তো এখানে শুধু সেলটা সম্পর্কে ধারণা করার জন্য আমি এই প্র্যাকটিক্যালটা করেছি। তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এর পরের যে ভিডিওগুলো আমি বানাবো অ্যানিমাল সেলস বা অন্যান্য আরও ভিডিও আসবে ব্লাড ফিল্মের ওপরে, হিউম্যান ব্লাড ফিল্মের ওপরে, তো সেইগুলোর যেন নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর সাবস্ক্রিপশান এই জন্য করতে বলছি যে যাতে রিচটা বাড়ে, অর্থাৎ অন্যান্য যারা দেখতে চায়, যারা দেখেনি, তারাও যেন এটা দেখতে পায়। রিচটা বাড়ার জন্যই আমি সাবস্ক্রিপশানটা করতে বলছি। আর তোমাদেরও যাদের দরকার, যাদের ভাল লাগছে, তাদের কাছে যেন নোটিফিকেশানগুলো পরপর যায়। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আশা করি ভিডিওটা তোমরা লাইক করবে, তাহলে একটা লাইক মেরে দিও ভিডিওটাতে, লাইক যেটা থামস আপ, ওই বাটনটা ক্লিক করে দিও। আজকে তাহলে এইটুকুনি। গুড নাইট।